ওকে, সো এখন আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে রকেট। রকেট হচ্ছে একটা 3D অ্যানিমেশন টাইপ টেকনোলজির একটা অ্যাপ্লিকেশন, যেটাতে আমরা প্রত্যেকটা ক্লাস স্টুডেন্টকে ডেমোস্ট্রেট করে দেখাতে পারি। আমরা যেরকম আপনারা দেখবেন হয়তো আমরা বিভিন্ন স্কুলের মধ্যে আগে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতাম, ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতাম। এখানে এক্সপেরিমেন্ট নয়, বাট জিনিসটাকে আপনি এলাবোরেট করে দেখাতে পারবেন। এটার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে হোম স্ক্রিনে আছে কি না দেখতে হবে। যদি না থাকে আপনি মেনুতে চলে যাবেন। মেনুতে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখবেন মেনুতে এরকম আর দিয়ে একটা আপনাকে অ্যাপ্লিকেশন দেখাবে, ROQED, রকেট যেটাকে আমরা বলি। তো আপনাকে ক্লিক ক্লিক করে নিতে হবে রকেটে। তো যখন আপনি রকেটে ক্লিক করবেন তখন এখানে রকেট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লঞ্চ হয়ে যাবে, এবং সেখানে আপনার 20 থেকে 25 সেকেন্ড টাইম লাগে যখন রকেট শুরু হয়। আর তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এরকম রকেট লেখাটা এখানে লোডিং নিচ্ছে। আমরা একটু ওয়েট করি 10 থেকে 12 সেকেন্ড, দেখি কতক্ষণ সময় লাগে। দেখুন এখানে লেখা আসছে প্রোডাক্ট কি চেক, আপডেট, প্রোডাক্ট কি ভ্যালিড। ও প্রত্যেকটা জিনিস নিজে নিজে চেক করে। চেক করার পর এখানে পুরো রকেট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লঞ্চ হয়। আপনি যদি দেখবেন যে এখানে ওটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, খুলে গেছে এখানে অ্যাপ্লিকেশনটা। এখানের মধ্যে 100 অফ কন্টেন্ট এখানে আছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে কন্টেন্ট আছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখবেন এই টপ রাইট কর্নারটাকে দেখবেন। টপ রাইট কর্নারের মধ্যে দেখবেন ওয়াইফাই একটা সিগন্যাল আছে, দেন স্পিকারের একটা অপশন আছে। এই দুটোই আপনি মেইন সবসময় একটু ধ্যানে রাখবেন। বাকি সেটিংয়ের অপশন আছে, ডাউনলোডস কি কোয়ালিটিতে হবে, কি রেজুলেশনে ডাউনলোড করতে চান, দুই ভাষায় আপনি ইংলিশে নিতে চান, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া আছে। বাট এগুলোর থেকে আমার যেটা মনে হয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এখান থেকে এটা ক্রস করার জন্য ক্রসে ক্লিক করবেন, চলে যাবেন স্পিকার। স্পিকারে মানে কি, স্পিকার মানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টের সঙ্গে কিছু প্রি লোডেড অডিও দেওয়া আছে। আপনি অডিওগুলো শুনতেও পারেন বা এখান থেকে মিউট করে বা ভলিউম আপ ডাউন করেও রাখতে পারেন। ওয়াইফাই কানেক্টেড আছে কিনা এটা চেক করে নেবেন। ওকে, এবার রকেটের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অনেকগুলো কন্টেন্ট আছে, এবং প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেখবেন ভালো করে যদি দেখেন প্রত্যেকটা কন্টেন্টের এই যে ছবিটা আছে তার ঠিক লেফট সাইডের উপরে টপ কর্নারে ডাউনলোডের একটা সিম্বল আছে। এটাতে ক্লিক করলে কি হয়, এটাতে যদি আপনি ক্লিক করুন তাহলে এখানে দেখবেন ছোট ছোট করে এটা লেখা আছে ডাউনলোডিং, বা এটা ডাউনেরও আসে, এটা ডাউনলোড হয়ে যায়। ইন্টারনেট যদি ভালো থাকে তাহলে 20 to 30 সেকেন্ডসের মধ্যেই ডাউনলোড হয়ে যায়। দেখুন এখন 20 সেকেন্ডসও লাগেনি, ডাউনলোড হয়ে গেছে। এই বোর্ডের মধ্যে যদি আপনি দেখেন অনেকগুলো কন্টেন্ট আগে থেকে ডাউনলোড করা আছে। এখানে ডাউনলোডের চিহ্নগুলো বা সিম্বলগুলো এখানে নেই। যেগুলো ডাউনলোডেড নেই এগুলোর সিম্বল দেখাচ্ছে। আপনার স্কুলের ক্ষেত্রে এরকম হতে পারে প্রত্যেকটা কন্টেন্টই দেখাবে যে ডাউনলোডের অপশন দেখাচ্ছে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আর স্কুলে এখন ওটা ইউজ হয়নি, সে কারণে কেউ ডাউনলোড করেনি। আপনি ব্যবহারের আগে ডাউনলোড করে নেবেন। আর একবার যখন ডাউনলোড হয়ে যায় এই কন্টেন্টটা আর কখনো ডাউনলোড করতে হয় না। আমি যখন একবার ডাউনলোড দিয়ে দিয়েছি একটা কন্টেন্ট বা একটা টপিক বা একটা ভিডিও, সেটা আর কোনোদিন ডাউনলোড করতে হবে না। যে কোনো টিচার যে কোনো সময় এসে আপনারা ব্যবহার করতে পারবেন, অনলি সিঙ্গেল টাইম ডাউনলোড। ওকে, এখানে কি আছে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমি এখন যেটা নিচ্ছি সেটা আমার যেটা দেখে ভালো লাগছে। আমি হচ্ছে দ্য স্ট্রাকচার অফ আর্থ। আপনি অ্যাজ এ টিচার স্ট্রাকচার অফ আর্থ পড়াবেন, তো স্ট্রাকচার অফ আর্থে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে স্ট্রাকচার অফ আর্থের ব্যাপারে লেখা আসবে। তার পাশাপাশি এই স্ট্রাকচার অফ আর্থ রিলেটেড বা সোলার সিস্টেম রিলেটেড অন্য কী কী টপিক এই প্যানেলের মধ্যে বা এই রকেট অ্যাপের মধ্যে দেওয়া আছে এগুলো আপনারা এখানে চেক করতে পারবেন, ওখান থেকেও নিতে পারবেন। মানে এই রিলেটেড ভিডিও এটার মধ্যে আগে থেকে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি রিলেটেড ভিডিও চালাচ্ছি না, আমি যেটা নিয়েছি সেটাই চালাবো, সেজন্য আমি স্ট্রাকচারে ক্লিক করব। তো যখন আপনি স্ট্রাকচারে ক্লিক করবেন তখন আবার এটা 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর এই যে পুরোটা কন্টেন্ট আছে যা আপনি নিয়েছিলেন দ্য স্ট্রাকচার অফ আর্ট, এটা এখানে শুরু হয়ে গেছে। আপনি দেখুন এখানে প্রত্যেকটা পার্ট রিয়েল, একদম মনে হচ্ছে যেন বাইরে আপনি সৌরজগতের বাইরে থেকে সোলার সিস্টেমের বাইরে দাঁড়িয়ে যেন আপনি দেখছেন আর্টকে দেখতে কীরকম লাগে। প্রত্যেকটা জিনিস অ্যানিমেটেড হচ্ছে দেখুন এখানে, ঠিক আছে। এবং এই জিনিসটাকে দেখার আগে মানে বোঝানোর জন্য আপনি এখানে দুটো হাত ইউজ করতে পারবেন। আপনি এখানে জুম করে করেও আর্থের ভেতরে ঢুকতে পারেন। দেখুন আর্থের ভেতরে যাচ্ছি আমরা এক একটা লেয়ার কেটে কেটে। এভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এখন দেখুন এটার ভেতরে একটা অডিও চলছে, আর্থের ব্যাপারে বলছে, বাট আমি চাই না ক্লাসে অডিওটা স্টুডেন্ট শুনুক, আমি নিজে এক্সপ্লেন করব। আপনি স্পিকারে ক্লিক করে ডাউন করে দিন,
মিউট হয়ে গেছে, এখন আর হবে না। এখন আপনি যা লেকচার দেবেন ক্লাসে স্টুডেন্টরা শুনবে। আর আপনি যদি 2-3 মিনিটের জন্য ব্যস্ত থাকুন তাহলে আপনি তখন এটা অন করে দিলে স্টুডেন্টরা ক্লাসে বসে এটা দেখতে পারবে। নেক্সট চলে আসতে হবে আপনাকে এই অপশনগুলোতে। এখানে দেখুন অপশন 1, 2, 3, 4, 5 মেন 5টা অপশন আছে। প্রথম অপশনটা কি, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে দ্য আউটার পার্ট অফ দ্য কোর। আর এখানে একটা সিম্বল আছে, এটা ধরে টেনে আপনি পেজটাকে বড় ছোট করতে পারেন, ডান দিকে বাঁ দিকে এরকম নিতে পারবেন। আর লেখাগুলো যদি ছোট মনে হয় সেখানে এ প্লাস সিম্বলে ক্লিক করলে লেখাগুলো বড় হয়ে যাবে, এ মাইনাসে ক্লিক করলে ছোট হয়ে যাবে। এটাতে আপনি এই আউটার পার্ট অফ আর্থের একটা নোটস এখানে দেওয়া হয়েছে। আপনার যদি মনে হয় আপনি এটা দেখতে পারেন, এখান থেকে ক্লিক করে এভাবে মুভ করাতেও পারেন, প্রয়োজন নেই ক্রসে দিন চলে যাবে। নেক্সট পার্টে ক্লিক করুন, নেক্সট পার্টে ক্লিক করে দেখুন অবজেক্টস কী কী, বার্ক, মেন্টেল, দ্য ইনসাইড অফ দ্য কোর, দ্য আউটার পার্ট অফ দ্য কোর, আপার পার্ট, প্রত্যেকটা পার্ট এখানে আপনাকে দেখাচ্ছে। বাট এটা দেখানোর আগে আপনি থার্ড পার্টে চলে যাবেন। এটা কি, এটা যখন ক্লিক করবেন আর্থরা ডিফারেন্ট পার্টে দেখুন এরকম করে আলাদা হয়ে গেছে। এবার আপনি এখান থেকে নিন 2 নম্বর অপশন থেকে বার্ক, দেখুন হাইলাইটেড হয়েছে বার্ক কোনটা, মেন্টাল দেখুন হাইলাইটেড হচ্ছে কোনটা মেন্টাল, দ্য ইনসাইড অফ দ্য কোর কোথায় এখানে দেখিয়েছে, আপার মেন্টাল এই পার্টটা। তো এরকম করে আপনি দেখাতে পারেন স্টুডেন্টকে। এখানেও চাইলে আপনি এটাকে রোটেট করতে পারেন এরকম ভাবে আপনি স্ক্রিনে ধরে জুম ইন জুম আউট করে এভাবে স্টুডেন্টকে পুরোটা জিনিস ভিজুয়ালাইজ করাতে পারবেন। তখন স্টুডেন্ট দেখতে পারবে, বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী আছে। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আর্থের শুধু এরকম একটা ছবি দেখতে পেতাম, আর এখন দেখুন আপনি প্রত্যেকটা পার্ট ধরে জুম করে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে 3D টেকনোলজির মতো অনেকটা এরকম করে আপনি এখানে স্টুডেন্টকে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে মুভ ফাংশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনি এখান থেকে আলাদা আলাদা পার্টগুলো এভাবে মুভ করাতে পারবেন স্টুডেন্টকে বোঝানোর সময় বা কোনো ক্লাসে ডেমনস্ট্রেশন দেওয়ার সময়। নেক্সট আপনি যদি এখানে আবার ক্লিক করেন তাহলে এটা আবার অ্যাসেম্বল হয়ে যাবে, আবার ক্লিক করুন আবার ডিফারেন্ট পার্ট হয়ে যাবে। দেন নেক্সট পার্টে যদি আপনি যান 1, 2, 3, 4, 5 5 নম্বর পার্টে যদি যান তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যাসেম্বলি মানে স্টুডেন্ট এটাকে অ্যাসেম্বল করতে পারে, কোন পার্টের পরে কোন পার্ট বসবে, যেরকম পাজল অ্যাসেম্বল করা হয় ঠিক সেরকমভাবে এখানে স্টুডেন্টরাও অ্যাসেম্বল করে ডিসঅ্যাসেম্বল করে দেখতে পারবে। দেখুন এখানে টাইমারও চালু হয়ে যায়, কোনো একটা স্টুডেন্ট কতক্ষণ টাইম লেগেছে এটাকে অ্যাসেম্বল করতে। আপনি স্টুডেন্টের অ্যাসেসমেন্ট সেভাবে নিতে পারেন, কে কত ফাস্ট কাজ করছে প্র্যাকটিক্যালি, এটাও আপনি এখানে দেখতে পারেন। কমপ্লিটে ক্লিক করবেন, এক্সিট টেস্টিং মোড, ইয়েস আমি এখন এক্সিট করছি এটা। নেক্সট আবার এখানে আরেকটা অপশনও আছে, আপনি যদি ক্লিক করেন সেটা হচ্ছে লেভেলসটা খুব মজাদার। এটা আপনি ক্লাসে স্টুডেন্টকে প্রথমে হচ্ছে আপনি লেকচার দিলেন, আর্থের ব্যাপারে স্টুডেন্টকে বুঝালেন, তারপর আপনি নিতে পারেন টেস্ট যে দেখি কে কি বুঝেছো। তো তখন আপনি লেভেলসে গিয়ে এটা ক্লিক করে দিলে কি হবে, দেখুন এখানে কি লিখেছে আপার মেন্টাল কোনটা, আমি এখান থেকে নিয়ে এখানে দিলাম, নো রং, এটা হয়নি, আপার মেন্টাল না, আপার মেন্টাল কি এটা কারেক্ট মানে হয়েছে। এভাবে আপনি স্টুডেন্টকে পুরা প্র্যাকটিস এসে আমরা যেরকম স্কুলের মধ্যে আপনারা করান বোর্ড অ্যাক্টিভিটি, এখানে এসে ওরা বোর্ড অ্যাক্টিভিটিও করতে পারবে, তাহলে ওরা অনেক ইন্টারেস্ট পাবে। এখানেও সেম দেখুন টাইমার আছে, স্টুডেন্ট কত সময় কি করছে আপনি দেখতে পারবেন। কমপ্লিটে ক্লিক করুন, এক্সিট টেস্টিং মোড, ইয়েস। এরকম করে আপনি স্টুডেন্টকে প্রত্যেকটা পার্ট পড়াতে পারবেন, দেখাতে পারবেন। কোনো সময় মনে হলো এই টপিকটা পড়িয়ে নিয়েছি অন্য টপিকে যাব, রাইট কর্নারে ক্রস আছে, ক্রসে ক্লিক করুন, নো ব্যাক, এখান থেকে বেরিয়ে যান। অন্য কোনো টপিক আপনি নিতে চান, আপনি স্ক্রিন স্ট্রাকচার পড়াবেন তো স্ক্রিন স্ট্রাকচারে ক্লিক করুন। বাট চালু করার আগে মনে রাখবেন যে কন্টেন্টটা পড়াচ্ছেন সেটা যেন ডাউনলোডেড থাকে, না হলে আপনার স্লো হয়ে যাবে অনেক, অথবা খুলবেই না। তো ডাউনলোড করে নিন, 20-25 সেকেন্ড সময় লাগে, তারপর পড়ান। দেখুন এখানে আমরা পড়ছিলাম স্ক্রিন স্ট্রাকচার, তো স্ক্রিন স্ট্রাকচার এখানে চলে এসেছে। আপনি এখানে বায়োলজি যখন পড়াবেন বা ওদেরকে সায়েন্স পড়াবেন, প্রত্যেকটা পার্ট এরকম করে ওদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে পড়াতে পারবেন। সেম ফাংশন আগের মতো, এখানে ক্লিক করুন, পার্টগুলো আলাদা হয়ে দেখাবে। এখানেও আপনি রোটেট করে 360 ডিগ্রি ওদেরকে এক্সপিরিয়েন্স করাতে পারবেন। ঠিক আছে, আপনার মনে হলো যে না আপনি আগের জায়গায় নিয়ে যাব, আপনি আগের জায়গাতেও নিয়ে যেতে পারেন। নেক্সট মুভ ফাংশনে ক্লিক করে আলাদা করে পার্টগুলোকে এরকম করে মুভ করেও স্টুডেন্টকে দেখাতে পারবেন। সো এভরিথিং ইজ পসিবল। এখানে ধ্যানে রাখবেন 1, 2, 3, 4, 5 এই 5টা ফাংশন ফিক্স। এই 5টা ফাংশন আপনার বোর্ডের এই সাইডেও থাকবে, এগুলো সেম। টিচার যদি এই সাইডে দাঁড়িয়ে পড়াতে চায় এই সাইডে দাঁড়িয়েও পড়াতে পারবে, টিচার যদি মনে করে যে না আমি ওই সাইডে দাঁড়িয়ে পড়াবো ওই সাইডে দাঁড়িয়েও পড়াতে পারবে। এটা হচ্ছে আমাদের রকেটের
বেসিক ফাংশন যেগুলো আপনাদেরকে আমি আজকে এখানে দেখালাম। এখান থেকে বেরোনোর জন্য কি করবেন, এখানে হাফ সার্কেলে ক্লিক করুন, হোম বাটনে ক্লিক করুন, এখান থেকে রকেট অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি আপনি দেখতে চান অ্যাকচুয়ালি এটা মিনিমাইজ হয়েছে, আপনি এখানে মিনিমাইজ বাটনে ক্লিক করুন, তাহলে দেখুন অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে চলছে, ক্লিয়ার হলে ক্লিক করুন, ক্লিয়ার হয়ে গেছে। যেরকমভাবে আমরা সাধারণত বাড়ি ঘরে আমরা নিজস্ব মোবাইলেও আমরা এভাবে ক্লিয়ার করি। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে রকেট ইউজ করে আমরা কিভাবে 3D কনসেপ্টগুলো, 3D যে নলেজগুলো আছে 3D ওয়েতে আমরা কী করে স্টুডেন্টকে ট্রান্সফার করতে পারি। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।